নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ করব। পত্রিকা থেকে কবিতা পাঠ করব অবশ্যই, কিন্তু যে পত্রিকাটা থেকে আমরা কবিতা পাঠ করব সেই পত্রিকাটার সম্পর্কেও আমরা এই ভিডিওর মধ্যেই তার কিছুটা পরিচয় আমরা ধরে রাখব। পত্রিকাটির নাম আলোর পাখি। আলোর পাখির এই যে সংখ্যাটি আমি হাতে নিয়ে বসেছি, এটি 50 বছর উপলক্ষে একটি বিশেষ সংখ্যা। 1974 সাল থেকে এই পত্রিকাটির যাত্রা শুরু হয় এবং প্রথমে এটির নাম ছিল নবাঙ্কুর। অনিবার্য কারণে নাম পরিবর্তিত হয়, কিন্তু সেটি একটি পত্রিকা এবং তার একজনই সম্পাদক, এবং তার আয়োজন, ভাবনা, পরিকল্পনা, গঠন প্রকৃতি, সম্পাদকের মেধা এবং অর্থ এবং সময় ব্যয় করার যে সিস্টেম, সেগুলো সব একই। সেইটা সম্পূর্ণ 50 বছর পূর্ণ হয় 2023 সালে। অর্থাৎ শুধু আলোর পাখি নাম দিয়েও যদি আমি ধরি, নবাঙ্কুর প্রথম যে নামটা সেটা যদি বাদ দিই, তাহলেও এটা এখন 50 বছর অতিক্রম করে গেছে। তো এই পত্রিকাটি থেকে আমি আজকে কবিতা পড়ব, কিন্তু পত্রিকাটির সম্পর্কে আরো বিস্তৃত একটু পরিচয় দেওয়া দরকার। পত্রিকাটির সম্পাদক তপন কুমার রায়। তার অজস্র বিশেষ সংখ্যা তিনি এই পত্রিকা থেকে বার করেছেন। বিভিন্ন সময়ে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, বিশেষত এই পত্রিকার প্রবন্ধ অংশটি বেশ সমৃদ্ধ ছিল, কিন্তু বাহ্যিক যে শরীর স্বাস্থ্য, বাহ্যিক যে রূপ, বাহ্যিক যে প্রকাশ, সেটা খুব একটা আকর্ষণীয় ছিল না বলেই হয়তো আলোর পাখির প্রচার তার যতটা প্রচার হওয়া উচিত ছিল, যতটা প্রচার হওয়া কাম্য, ততটা প্রচার হয়তো হয়নি। এবং সময়ের সঙ্গে চলতে চলতে আলোর পাখির যে মুদ্রিত বিষয়গুলির যে মান, তারও ক্রমশ উন্নতি হয়েছে। তো সেসব কথা, বিস্তৃত কথা, সেসব কথা বলতে গেলে এই আলোর পাখি নিয়ে একটি প্রবন্ধ লেখা দরকার, এবং সেই প্রবন্ধটি আমি কয়েকজন লেখকের নাম করি, যে যাদের লেখা বিভিন্ন সময়ে আমাদের এই আলোর পাখি পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেরকম কিছু লেখা আমি এখান থেকে পড়ে শোনাই। যেমন ফিরে দেখা দুর্গাপুর, ত্রিপুরা বসু। বিপন্ন বাঙালি চাই প্রতিরোধ, শক্তিমণ্ডল। সময় সমাজ, লিটল ম্যাগাজিন, তপন চক্রবর্তী।
ভিখারির ভাষা চট্টোপাধ্যায়। রবিরঞ্জন চট্টোপাধ্যায়, আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। সমাজতন্ত্রী সাহিত্য মানিক বন্দ্যোপাধ্যায়, লেখক স্বরাজ সেনগুপ্ত। স্বরাজ সেনগুপ্তের পরিচয় নিশ্চয়ই দেওয়ার দরকার নেই। তারপরে শতবর্ষে হরিশচন্দ্র পাল, লেখক ঋষিকল্প পাল। এবং সব ব্যতিক্রমী লেখা এবং প্রবন্ধ রয়েছে, যেমন নিষিদ্ধ দ্বিখণ্ডিত তবু অখণ্ড তসলিমা, এটার উপর লিখেছিলেন নিভা দে। লালন ও রামমোহন, সঙ্গীত ও সংস্কার, লেখক পার্থ দে। আমি এই পত্রিকাটির পরিচয় দেওয়ার জন্য এই বিষয়গুলি উল্লেখ করছি। পূর্ব থেকে পশ্চিমে তপন কুমার রায় ওই রমেশচন্দ্র সেনের উপন্যাসের উপর একটি গবেষণামূলক লেখা, উদ্বাস্তু জীবনের আলেখ্য, এই বিষয়কে কেন্দ্র করে। এইরকম সব নানাবিধ প্রবন্ধ এই গল্পে ছাপা হয়েছে। গল্পের অংশে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পাবো সেই গল্পের বিভাগটিও বেশ সমৃদ্ধ। গল্পগুলো না পড়লে তো কতটা সমৃদ্ধ সেটা বোঝানো যাবে না। অসীম কুমার মুখোপাধ্যায়, সুখেন্দু পাল, আশিস দাস, সনদ বন্দ্যোপাধ্যায়, অশোক তাঁতি, সত্যনারায়ণ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ দাশগুপ্ত ইত্যাদি এরকম সব লোকের আপনার গল্প রয়েছে। এখানে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার আছে। সাক্ষাৎকার আছে সুধাংশু সেন, কবি সুধাংশু সেনের উপর একটি সাক্ষাৎকার আছে। সাক্ষাৎকার আছে শান্তিপ্রভা দেবীর সঙ্গে, একটি সাক্ষাৎকার। তপন কুমার রায় সম্পাদক এবং বিকাশ সরকার দুজনে মিলে সাক্ষাৎকারটি নিয়েছিলেন। উত্তম দত্তের লেখা একটি ওই সাক্ষাৎকার মূলক একটি লেখা, অমিয় ভূষণ মজুমদারের সঙ্গে একটি সন্ধ্যা। এটা আছে দুর্গাপুরের কবি, মানে ধর্মকেন্দ্রিক ভক্তি রসে যে প্রাচীন কবিরা যারা ছিলেন সেরকমই একজন কবি হচ্ছেন নীলকণ্ঠ মুখোপাধ্যায়। সেই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের উপরে লেখা আছে। এবং ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ লেখা এই পত্রিকায় ছাপা হয়েছে। সব তো আর এই 50 বছরের সংখ্যাটির মধ্যে তো সব ধরা সম্ভব হয়নি, তো যতটুকু ধরা গেছে এখানে আছে। যাই হোক, আমি এখান থেকে কবিতা বিভাগ থেকে এবার আমি কয়েকটি কবিতা পড়ব। শিকারী ত্রিশূল, কবির নাম বিপুল চক্রবর্তী। প্রতিদিন স্পষ্ট হচ্ছে ধরিত্রীর ভালো চায় কারা, বাণিজ্যের চলাচলে কার জন্য কঠিন পাহারা।
কার জন্য এই দেশ, কার জন্য সীমাহীন ছাড়, চাই তার সব নদী, চাই তার অরণ্য পাহাড়। পাহাড়ি খনিজ নিয়ে রয়েছে যে হটবেই এখন, বণিকের রাজ্যপাটে তাকে খুন, প্রকাশ্যে ধর্ষণ। ছত্তিশগড়ের আদিবাসী হোক কিংবা কুকি নাগা, পাহাড় ছাড়তেই হবে, নতুবা ত্রিশূল হবে নাঙ্গা। যে তুমি নগরে আছো, জেলে যাবে তোমার মেধাও, জিএন সাই বাবা যদি তুমি ভার ভরা রাও। বাণিজ্যের চলাচলে ফুলে উঠছে সম্পদ দেদার, ধসে যাক যোশীমঠ, যশে যাক বদ্রী কেদার। বিশ্ব বণিকের দাস নিশানায় আজ যে নির্ভুল, উড্ডিন গেরুয়া আর ওরে তার শিকারী ত্রিশূল। তৈমুর খান, মণিপুর, 2023। এই কবিতাগুলি সম্ভবত সাম্প্রতিক কালের কোনো সংখ্যা থেকে নেওয়া, এগুলো খুব বেশি দিনের পুরনো নয়। দৃশ্যটি বারবার দেখেছিলাম, বারবার আমিও পুরুষ নাকি, আমারও এমন ইচ্ছা হয়, তাদের মতোই ইচ্ছাগুলি জেগে উঠছিল নাকি, এখনো জেগে ওঠে। অনেক পশুর গান, যে গান কখনো শুনিনি, অনেক পশু, তবু এমন পশু কখনো দেখনি। হাড় হিম হয়ে আসে অশ্রু ও আগুনের ফুলকির মতো, দুই হাত আজ শুধু তরবারি চায়, শুধু তরবারি। ধর্ষণের আর্তনাদে আকাশ ঢেকে যায়, স্বপ্নগুলি নারী শরীরের মতো, বাঁচার ইচ্ছাগুলি কুঞ্চিত স্খলিত জনি, অপমানে রক্তাক্ত বেদনা বিধুর আয়ু। কোন লিপি লিখবে আজ ভাঙার হাহাকার, কোন ইতিহাস লিখবে পরিচয় নির্লজ্জ সভ্যতার। কতদিন আর এই ধর্ষণ হুঙ্কার, কতদিন লিঙ্গোত্থিত রাষ্ট্রের এমন স্বৈরাচার। শব্দ আমার অস্ত্র, শব্দই আমার শস্য। অশোক তরু। শব্দ আমার অস্ত্র, শব্দই আমার শস্য। জীবনের উপান্তে দাঁড়িয়ে কবি আন্দ্রে স্লাডোভিক্স। আমারও সেই প্রশ্ন, আমি ঠিক কোন ভূমিকাতে সফল? অভিনয় করে যেতে পারলাম কবি না ভিক্ষুক? রঙ্গমঞ্চ ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে, সমস্ত দৃশ্যাবলী প্রলয়ের গর্ভে বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চাওয়া পাওয়ার ঢেউগুলি আছড়ে পড়তে চায়, নৈঃশব্দের বেলাভূমি পেরিয়ে আর এক নৈঃশব্দের কিনারায়। কবন্ধ কর্কশ শব্দাবলী, মেধাহীন শৈশবের সরল শব্দাবলী, জীবনমুখী শব্দাবলী, জীবন বিমুখ শব্দাবলী। বেনামি ঘটনার প্রাগৈতিহাসিক চর্চা থেকে উঠে এলো অনেক নৈঃশব্দের কোলাহল। আমি শোনার জন্য কান পেতে বসে রইলাম, কিন্তু আজও সেই কোলাহল আমার কান পর্যন্ত এসে পৌঁছালো না। মৃত্যুর এপারে দাঁড়িয়ে আমি, আর ওপারে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত নান্দনিকা। স্বপ্নভাসী আমার যৌবন একদিন শেষ হয়ে এলো, ফিরে যাবার পথ নেই, এগিয়ে যাবার ইচ্ছে নেই। শরীরী শব্দের যে অক্ষরগুলি অস্ত্র হয়ে আমাকে রক্ষা করছে, আর অক্ষর দানাগুলি পুষ্টি জুগিয়েছে, তারা আজ বিলুপ্তির পথে। তবু কবি হতে গিয়ে স্থিতি এবং জাড্যের প্রতীকীকরণ থেকে মুক্তি পেতে আজ আমি কেমন ভিক্ষুক সেজেছি। আগে যে কবিতাগুলো পড়লাম সেগুলি ছিল সাম্প্রতিক কবিতা। এখন এই 50 বছরের সংখ্যা উপলক্ষে পুনর্মুদ্রণ যে কবিতাগুলো হয়েছে সেগুলোই এখন মুখ্য
পাঠের বিষয় ছিল আমার। আমি প্রথমে সাম্প্রতিককালের বিষয়গুলো পড়ে এলাম, এবার আমি 50 বছরের সংখ্যা থেকে, বিভিন্ন সংখ্যা থেকে পুনর্মুদ্রিত কবিতাগুলি পড়ব। ভয়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সেই শত্রুকেই ভয় যার মুখে কথার খই ফোটে না, সেই বন্ধুকে নিয়েই বিপদ যার গলায় পাড়া ফাটে। এক ভাঙা শহরের ক্যানভাস, সুধাংশু সেন। এই স্থবিরতার নাম দিয়েছি শিল্পনগরীর গধূলি মদির মন্থর কুয়াশা। হেলে পড়া কোঠা বাড়ি আর চিমনির দীর্ঘ ছায়ার নিচে ক্লান্ত মানুষের হাঁটা চলার জ্যামিতিক রেখা। এ শহরের নাম দিয়েছি নুন ঘাম। অগ্নি যেখানে জ্বলে সেই সাদা হাড় অনুভব করেছি এখানে অন্ধকারে হ্যালোজেন আলো। রাত্রি ঘনিষ্ঠ হলে দপ করে জ্বলে ওঠে সঠিক সময়ে। কি ক্ষমাশীল এই শহর! অ্যাসফল্টের রাস্তায় চটা উঠে গেছে এখানে ওখানে। ভারী সেফটি বুট বুকের ওপর, মুখে রা নেই। দীর্ঘদিন একসঙ্গে মিছিল করেছি, মনে পড়ে। এখন হেমন্ত চলে গেছে, শীত এসে জাঁকিয়ে বসেছে। পশমিনা চাদর গায়ে মৌলিক কবির মতো শান্তশিষ্ট, গলায় মাফলার, বুকের তলানিতে সেই নস্টালজিক ফ্যাক্টরির কাশি। রবিন শুড, ধান্দা। প্রবল আগ্রহের পিছনেই ছোড়া উঁচিয়ে ঘাপটি মেরে বসে আছে নিগ্রহ। ধর্মের ধ্বজার নিচে কতবার রক্তগঙ্গা। ভালোবাসার মাতাল ঠোঁটে খোয়ার, শুধু খোয়ার। এশতক ধর্মকে ধাঁধায় ফেলে রাজনীতি ধূর্ত এক ধান্দা। সন্ধ্যাবেলার ডায়েরি, আব্দুস সামাদ। প্রণামে মেটেনি তৃষ্ণা, প্রণামে তো শুধু করতল। অঙ্গুলির অগ্রভাগে যেন এক ভিখারিকে সামান্য করুণা। অত্যন্ত কৃপণ স্পর্শ, দূর চন্দ্রালোক থেকে শুধু এ নম্রতা। কে চেয়েছে? তুমি দাও প্রলয় সলিলে ভাসমান। আকুল প্রার্থীর হাতে খড়কুটো, সুবিপুল অন্নসত্র থেকে। উপসী যশোরা নলে দয়া করে দু একটি কণিকা। দু একটি কণিকা শুধু, ও দেওয়ায় ভরে না কো মন। একটি প্রণামে হয়তো নিজেকে সম্পূর্ণ নিবেদন করা যেত। অযুবতী আমি, তুমি তা জানো না। তাই ক্ষুধা, তাই তৃষ্ণা, তাই এই সুতীব্র কামনা। প্রণামে মেটেনি তৃষ্ণা, প্রণামে তো শুধু করতল। বৈশাখের সাহারার গোষ্পদের এক বিন্দু জল নাই দিলে। সাষ্টাঙ্গ কামিকে শুধু আঙুলের ডগা। না হয় না দিলে ঘর, সুনিশ্চিত নির্ভরতা, সহজ আশ্রয়। নিরালম্ব এই ভাসমান দশা থেকে তুমি আজ শুধু ত্রিপাদ ভূমির প্রার্থী। তুমি শুধু মুখ ফিরিয়ে নিও না, প্রবৃত্তিবিহীন হাতে দিও না কো সূচগ্র মেদিনী। ঈশ্বর ত্রিপাঠী। ফুলের হৃদয় ছিল, ঈশ্বর ত্রিপাঠীর কবিতা ইতিহাস। ফুলের হৃদয় ছিল ঠান্ডা আজ, সে রয়েছে বেঁচে। যেটুকু বদল মুখে চোখে জানে কবি, সেই ফুল। রাস্তার লোকের ফুল নিয়ে কি দরকার? নম্র ওরকম মালা হলে কার্যক্ষম। ফলন্ত শরীরে ক্ষুধা তৃষ্ণা মেটাবার দেশলাই জলে। ফলত সকলে দীর্ঘ আগুলের মসৃণ লোহায়
ফুলকে আশ্রিত চায়। পুরোহিত ব্যাংকের কেরানি বিপ্লবীরা পাপড়ি থেকে গন্ধ ছেঁকে নিতে পারি নারীর কুশলা জীব। ফুলের হৃদয় ছিল ঠান্ডা আজ, যে আলো রেখেছে বাগান বাগিচা পথ। ফুল নয়, মানুষের পরাজিত হৃৎপিণ্ড, ক্ষয় মিথ্যা নয়। রজত শুভ্রগুপ্ত, তবে কেন? ইচ্ছে হলেই এমন রামধনুর কথা বলতে পারি। আসলে এত রং ঘরে বাইরে, অথচ একটা পাখি একই সুরে কিছু বলতে চাইছে। সেই ভোর থেকে যে ডেকেছে, আর আকাশে বারবার মেঘ এঁকে যাচ্ছে। কোথাও কি ভেসে যাচ্ছে জলে আলোকিত উষ্ণতার নিচে? তবে এত শীত করছে কেন? রেল ব্রিজের ওপর আপাত অস্থির একটা ট্রেন চলে যাচ্ছে খুব জোরে। এরকম ইত্যাদি কিছু কবিতা পড়লাম। আরো দু একটি কবিতা পড়া যেতে পারে। আচ্ছা, বাংলাদেশ থেকে কিছু কবিতা এই পত্রিকায় ছাপা হয়েছিল, সেখান থেকে কিছু কবিতা পড়া যাক। আশরাফুল হক পলাশ, ধূসর বলয়ে কষ্টের নীল পাখি। এখন সাদা স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে যায় রাত, কষ্টের নীল পাখি হিমেল আগুন পোহায়। পুরো পথ ধুলোময়, নিকষিত চোখ, নদীতট কাশময়, পা জড়ানো বিষলতা, বুকের উপর পাথর চাপ। তবুও সত্যবতীর প্রিয় ব্রত ভেবে অনেক সহি। আমার চলার পথে বারন্দ্রীয় সাঁওতালি যুবতীর হাসি, লাল মাটি টিলার খাঁজে লুকোচুরি খেলা। একটু জিরিয়ে নেই যন্ত্রণা পিঠ, এ যন্ত্রণা দুঃসহ তবু কষ্টের নীল পাখি। সাদা মুখ অন্বেষণে ধূসর বলয়ে খোঁজে বাঁচার প্রত্যয়। অরুণ সেন, প্লিজ সরে যাও অসুখের গন্ধ। কমতি না রেখে কোথাও কোনো তুমি চললে আমার বাড়তি ক্ষুধা ধরে। ফুলের অজ্ঞান ঘুমে বরফের তুলো উড়ে উড়ে খেলে নীল নীল হরিণের দৌড়। নীরব ঝড়ের মাঝে খড়কুটো এসে দেয় দাগ। নিশ্চুপ স্মৃতিটি তুমি একবার ভালো করে দেখো, নিশ্ছিদ্র ঘুমের ঘোরে মাথা রেখে বিশ্বাসী বালিশে। দুটি চোখ বন্ধ পাতা কাব্য করে বলে দুটি কথা। দুপাটি দাঁতের ফাঁকে পথের জিউহাটি গেছে কাটা। বারন্ত রাক্ষুসে চোখ দিবালোকে না দেখে গহ্বর, না ভাঙার পথ নেয় কাছে টেনে বুকের ভেতর। স্বচ্ছ জলের মাঝে মলিন ছায়াটির কথা ভাবো, ভেবে দেখো। শিমুল মাহমুদ, পরিবেশ পরিচিতি। আর আজকের দিন বসন্তকাল, দু একখানা ফুল ছড়িয়ে দাও ওইখানে, ওই দরজার সিঁড়িতে। সে আসুক আর নাই আসুক, আজ বাগানে যাব, আর আগামীকাল বিকেলের কিছুকাল পূর্বে গাছের শরীরে সবুজ ফুটে উঠতেই বাদ্যযন্ত্র বাজল। দু একখানা সঙ্গীত বিছিয়ে দাও ওর চলার পথে। তারপর ফিরতেই হবে একদিন তোমাকে এই সঙ্গীত প্রভাতের পুষ্পে। এই প্রভাতে কয়েকখানা ফুল পত্র সবুজের আড়ালে মৃদু দোল খায়, আর দরজার আড়ালে আড়ালে বালিকাদের মন মৃদু দুলে ওঠে।
কি কথা বলবে তোমরা আজ এই মৃদু পুষ্প বৃক্ষতলে? কি এমন দেরি আর দিন বদলের? আবু হেনা আব্দুল আউয়াল। এ আকাশ চিরদিন এমন রবে না, ফর্সা হবে। ফের দেখা দেবে সূর্য এবং জীবন ভরে যাবে উজ্জ্বল আলোয়। সেদিন বুঝবে কতটা নিকটে তুমি আর কতটা আপন। পৃথিবী তো দুর্ভাগ্যের লীলাভূমি নয় শুধু, জীবন্ত নয় জ্যোৎস্না স্রোতহীন নদী। ক্ষণে ক্ষণে পাল্টে যায় জীবন, পৃথিবী, প্রকৃতিও। জীবনের গোলাপ গোলার্ধ কি এমন দূরে, কি এমন দেরি আর দিন বদলের? জলের আগুন রেখে শিমুল আজাদ। জানিনি ইচ্ছের হাত অভিমান রেখে যাবে, এ হাত যতটা তুমি রেখেছিলে আনন্দ বাগানে পাখির পালক ভিড়ে। যতটা ভোরের উজ্জ্বলতা রেখে গেলে ততটা যন্ত্রণা তুমি ঝরিয়েছ বৃষ্টির নুপুরে। টুপটাপ জলের আগুনে রেখে সেই হাত শীতার্ত সড়কে ফিরি, জীবন শিকড় মাতাল ঝঞ্ঝায় ওড়ে। বেশ কিছু কবিতা পড়লাম। কবিতাগুলির সময় সচেতনতা, বাস্তবতা, এরকম সব বোধ এই কবিতাগুলির মধ্যে ছিল। সেটা এ বাংলাতেই হোক আর ও বাংলাতেই হোক, কবিদের মধ্যে বিমোহিত হওয়ার মতো কবিতা, যে কবিতাগুলি আমরা পড়লাম তার মধ্যে বিমোহিত হওয়ার মতো কবিতা, মানে আপনি ভাবের অতলে তলিয়ে যাবেন, বা খুব পরীক্ষা নিরীক্ষামূলক কবিতা, শব্দের কিছু অভাবনীয় ব্যবহার, ছন্দের কিছু বাধা পথ প্রত্যাহারের কোনো খবর ইত্যাদি কিন্তু এই লেখাগুলোর মধ্যে পাওয়া যায়নি। সঙ্গত কারণেই, কারণ সময়টা দীর্ঘ 50 বছর, আর সেখান থেকে কবিতা বেছে নেওয়ার একটা সংকট থাকে। তাছাড়াও পত্রিকাটির প্রচারের উপরেও পত্রিকাটির গুণমান অনেকটা নির্ভর করে, কারণ লেখা সংগ্রহ করা সম্পাদকের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ লেখকরাও পত্রিকা বিচার করে, অর্থাৎ পত্রিকার বাহ্য আবরণটা বিচার করে, তার বাইরের প্রচার, তার রমরমা, সাহিত্য ক্ষেত্রে তার অধিকার, তার প্রতিষ্ঠা ইত্যাদি এবং ইত্যাদি, এর সঙ্গে বাণিজ্যিকীকরণ জড়িত আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে পত্রিকাটির কন্টেন্ট কেমনতর হবে সেটাও অনেকটা নির্ভর করে। তো 50 বছর ধরে এই দুর্গাপুরের মতো, আজ থেকে 50 বছর আগে দুর্গাপুর আরও বেশি প্রত্যন্ত শহর ছিল। কোনো এখানে পত্রপত্রিকা ছাপার তেমন কোনো সুযোগ সুবিধাই ছিল না। তো সেখান থেকে 50 বছর ধরে এই পত্রিকাটি দীর্ঘদিন ধরে একা এক ভদ্রলোক তপন কুমার রায় একা চালিয়েছেন এবং এখনো পর্যন্ত চালিয়ে চলেছেন। এটা খুবই বিস্ময়ের ব্যাপার, এটি আমাদের কাছে গর্বের বিষয়। তো কবিতা ছাড়া তার অন্য কিছু আমি পাঠ করে শোনাবার অবকাশ নেই। পত্রিকাটি যদি আপনারা সংগ্রহ করে দেখতে পারেন তাহলে হয়তো আপনাদের ভালো লাগা কিছু বিষয় এখান থেকে আপনারা পেতে পারবেন। নমস্কার।